খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা। শুভেন্দু অধিকারী রোড শোতে হাতাহাতি, কমিশনের নালিশ জানাবেন শুভেন্দু। আমার গাড়ি চেক করার সাহস আছে, ইসলামপুরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থাকে ওপেন চ্যালেঞ্জ মমতার। ভোটের জন্য বাড়ি ফিরতে চাওয়া 17 জন পরিযায়ী শ্রমিক ওড়িশা পুলিশের হাতে আটক, তুঙ্গে রাজনৈতিক তরজা। বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। লাট সাহেব আমাকে গালি দিয়েছেন, রাজ্যপাল পরিবর্তনের ডাক দিতেই নাম না করে খোঁচা মমতার। প্রথম দফার ভোটের স্লিপ বিলির সময় বাদল কমিশন, রাজনৈতিক দল নয় বাড়ি বাড়ি ঘুরবেন বিএলওরা। মাসে 3000 আর্থিক সহায়তা, বিজেপির নতুন প্রকল্প মাতৃশক্তি ভরসা কার্ড। ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর, ফাটলো মাথা, ঝরল রক্ত, গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। ভোট দেবেন 4 জন, একজন পারবেন না, এ কেমন বিচার? পয়লা বৈশাখে বড় চক্রান্ত ফাঁস করলেন মুখ্যমন্ত্রী। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবে অ্যাপে, চাঞ্চল্যকর বক্তব্যের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার তৃণমূল নেতা। রাতভর বৈঠক, কর্মীদের সঙ্গে ডিনার, বাংলা দখলে অমিত শাহের গোপন অপারেশন। প্রথম দফার ভোটের দায়িত্বে 40,000-এর বেশি রাজ্য পুলিশ, তবে কেন্দ্রীয় বাহিনীর 4 ভাগের 1 ভাগেরও কম। মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদীকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি। দিয়ে চাইলে মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, সুপ্রিম কোর্টের শুনানি পেছোতেই বিস্ফোরক শুভেন্দু। বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ, ইলিশ আনুন, কাটা বেছে খাইয়ে দেব, ভোটমুখী বাংলায় স্মৃতি ইরানির বক্তব্যে শোরগোল। এটা কাটতে পারবো না, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া। ক্ষমতা এলে কোন মাংস খেতে দেবে না বিজেপি, বার্তা স্পষ্ট করলেন মিঠুন চক্রবর্তী। বাংলার বোধকর্মীদের মোদী মন্ত্র, সন্দেশখালী থেকে দুর্নীতি, তৃণমূলকে রুখতে মরণপণ লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর। ফলতায় স্কুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আইটিবিপি জওয়ানের দেহ। রাঘব চাড্ডাকে জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্র। পাঞ্জাবের এএপি সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, বিজেপিতে যাওয়া কি পাকা? রাজ্যের অবস্থা খারাপ, তরুণ প্রজন্মকে পরিবর্তনে সামিল হওয়ার ডাক রাজ্যপাল রবির, মমতার নিশানায় লাট সাহেব। 700 ভোটদাতার জন্য একটি মাত্র কাউন্টার, শুভেন্দুর জেলায় ভোট গ্রহণে অব্যবস্থায় চরমে ক্ষোভ। আন্দামান সাগরের ট্রলার ডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশি সহ 250 নিখোঁজ, চলছে উদ্ধার কাজ। ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল সরকার, নববর্ষে মোদির খোলা চিঠিতে পরিবর্তনের ডাক। কমিশন ভোটার তালিকা থেকে বার করেছে, এরপর ভারত ভূমি থেকে বার করব, কোচবিহারের শাহ। নববর্ষে মোদি ও মমতার শুভেচ্ছা, বাংলায় পোস্ট প্রধানমন্ত্রীর, নিজের গান শেয়ার তৃণমূল সুপ্রিমোর। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র, রাহুল গান্ধীর জন্য তৈরি হেলিপ্যাড ভাঙায় কড়া মন্তব্য শুভেন্দুর। 3 নারী হাতে তরবারি, দুর্গার চালে লক্ষ্মীকে টেক্কা দেওয়ার প্রচেষ্টা নির্মলা স্মৃতি, নির্বাচনী বিধির পাল্টা প্রশ্ন তুললেন মমতা। পুলিশ বা সরকারি গাড়িতে যেন নগদ বা বেআইনি কোনো জিনিস পাচার না হয়, নির্দেশ এডিজির। বোমা ফাটল মুর্শিদাবাদে, কেঁপে উঠল দিল্লি। আইপ্যাক কর্তার গ্রেপ্তারিতে ফুসছেন অভিষেক, নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাহকে নিশানা যুবরাজের। বাংলার ভোটে প্রথম দফায় 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন মিত্র মদন, কামারহাটি জমজমাট। বাঙালি অস্মিতায় শান, ধুতি পাঞ্জাবি হাতে মাছ, প্রচারে ঝড় তুললেন কৌস্তব। কাশ্মীর থেকে ভবানীপুরে এলো বুলেট নিরোধক গাড়ি, বড়সড় অশান্তি ঠেকাতে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনী, টহলদারি শুরু। গোর্খাদের সব মিথ্যা মামলা প্রত্যাহার, পাহাড় হিংসার স্মৃতি উস্কে ঘোষণা শাহের, প্রশ্ন সুবিচার নিয়ে। বৃহস্পতিবার থেকে কাল বৈশাখী দক্ষিণবঙ্গে, 6 জেলায় সতর্কতা জারি, কলকাতায় কত কিলোমিটার বেগে ঝড় হবে? ভোটের আগেই নতুন সরকারের শুভেচ্ছা, খোলের তালে নেচে নববর্ষকে স্বাগত দিলীপের। ভোটমুখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্য মৃত্যু, ব্যাপক শোরগোল ফলতায়। বুকের পাটা থাকলে 4 তারিখ থাকবেন, দেখা হবে, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। পাশে মোল্লা আছে, সাবধান, শুভেন্দুর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। আমি বদলাইনি, 2004-এর শুভেন্দু যা,
2026-এর শুভেন্দু তাই বড় বার্তা শুভেন্দুর। শক্তি ক্ষয় বিরোধী শিবিরের, সুন্দরবনের শতাধিক আইএসএফ কর্মীর তৃণমূলে যোগদান। এপ্রিলে অ্যাকাউন্টে 2 বার ঢুকবে টাকা, ভোটের আগেই দ্বিগুণ হলো লক্ষ্মীর ভান্ডার। ভোট গ্রহণকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তমলুকে, গুরুত্বই দিলেন না বিডিও। বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনের নালিশ ঘাসফুল শিবিরের। আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী, অভিষেকের গাড়ি চেকিং বিতর্কে মুখ খুললেন মমতা। এই ছোট্ট ভুল করলেই বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার, সতর্ক করল নবান্ন। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার, নির্মল দত্তের বিরুদ্ধে কি অভিযোগ? স্টেজে উঠেই আচমকা হাউমাউ করে কেঁদে ফেলেন বিজেপি প্রার্থী, হঠাৎ কি হলো? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রোড শো চলাকালীন জয় বাংলা স্লোগান শুনেই মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেজাজ হারিয়ে হুট খোলা গাড়ি থেকে নেমে জনতার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাকে আটকালেন। রীতিমতো রেগে গিয়ে মাইক হাতে বিরোধী দলনেতাকে বলতে শোনা গেল, পুলিশের কে আছেন দেখি আসুন। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় বালির গোস্বামীপাড়ায়। রাজ্যে প্রথম দফার ভোটের বাকি কয়েকটা দিন, আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোট। তার আগেই ক্রমশ চড়ছে উত্তেজনা, ঝাঁজ বাড়ছে প্রচারে। সেই মতো এদিন বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর হয়ে একটি রোড শো করতে বালিতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বালির লালবাবা কলেজের সামনে থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন শুভেন্দু। রোড শোটি বালির নিমতলা পর্যন্ত যায়, কিন্তু নিমতলা পৌঁছানোর আগেই বালির গোস্বামীপাড়ায় বিজেপির রোড শো চলাকালীনই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূলের কিছু কর্মী পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। পাশ দিয়ে হুটখোলা গাড়িতে চেপে যাওয়া শুভেন্দু অধিকারী সেই স্লোগান শুনে রীতিমতো রেগে যান। শুভেন্দু অধিকারীর মিছিলে ব্যাপক উত্তেজনা, বিরোধী দলনেতা স্লোগান শুনে রেগে যাওয়ার পাশাপাশি রোড শোতে থাকা বিজেপি কর্মীরাও রেগে যান তৃণমূল কর্মীদের ওপর। তারাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। তাদের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। অবশেষে বালি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারীর র্যালিতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকায় শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি, জয় বাংলা ও জয় শ্রীরাম পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু, তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কোনো ক্রমে বের হয়ে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান নির্বাচন কমিশনে ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন। অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাকে সেই রকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই আমাকে তো কেউ চোর বা অন্য কোনো স্লোগান দিচ্ছে না। আগেও 3 বার বালি থানার আইসিকে সাসপেন্ড করিয়েছেন, মানুষ সব দেখছে। নববর্ষের দিনেও বিশ্রাম নেই, নির্বাচনী প্রচারে ঝড় তুলতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বিশেষ করে তার গাড়ি তল্লাশি করা নিয়ে যে চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন, তা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। আমি চোর ডাকাত নই, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জানান যে বুধবার সকালেই দমদমে তার গাড়ি তল্লাশি করতে এসেছিল আধিকারিকরা। মমতা বলেন, সাহস থাকলে প্রতিদিন আমার গাড়িতে তল্লাশি করুন। আজও দমদমে এসেছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। পরে ভয়ে পালিয়ে গেছে। আমি খুশি হয়েছিলাম, কারণ বিজেপির মতো আমি চোর ডাকাত নই। তিনি আরো মনে করিয়ে দেন যে মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি সরকারি কোনো বেতন বা পেনশন নেন না। নির্বাচন কমিশন ও বিজেপির ওপর ক্ষোভ। তল্লাশি নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে মমতা প্রশ্ন তোলেন, কেন শুধু তৃণমূল নেতাদের গাড়ি চেক করা হচ্ছে? তার সাফ কথা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিআরপিএফ এর গাড়িতে কেন তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন বাদ যাবে? এটা কেমন নির্বাচন হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার ও বুলডোজার আতঙ্ক। এদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আশ্বাস দিয়ে মমতা বলেন, এই প্রকল্প আজীবন চলবে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ও বুলডোজার আতঙ্ক। এদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আশ্বাস দিয়ে মমতা বলেন, এই প্রকল্প আজীবন চলবে। পাশাপাশি যুব সাথীদের চাকরি ও কাঁচা বাড়ি পাকা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন টাকার ভান্ডার নিয়ে নেমেছেন, জেনে রাখবেন নির্বাচনের পর ওরা বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। ভয় পাবেন না।
কাজের সূত্রে ওড়িশা যাওয়া ওই 17 জনের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়। শ্রমিক পরিবারগুলির অভিযোগ, জেনে বুঝে হেনস্থা করা হচ্ছে। ওড়িশায় আবার বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। পরিবারের দাবি, ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরছিলেন 17 জন বাংলাদেশি সন্দেহে তাদের সকলকে ওড়িশা পুলিশ আটক করেছে। আটকের কথা চাউর হতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে মালদহে। কাজের সূত্রে ওড়িশা যাওয়া ওই 17 জনের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায়। শ্রমিক পরিবারগুলির অভিযোগ, জেনে বুঝে হেনস্থা করা হচ্ছে। আটক হওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীর কথায় বাংলা কথা বলার অপরাধে ওদের আটকে রাখা হয়েছে। তৃণমূলের দাবি, এই গোটা ঘটনার নেপথ্যে বিজেপির রাজনীতি রয়েছে। বিজেপি শাসিত ওড়িশা সরকারকে কাঠগড়ায় তুলে এলাকায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। অন্যদিকে পদ্ম শিবিরের দাবি, নিশ্চয়ই কোনো খুঁত ধরতে পেরেছে পুলিশ প্রশাসন। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ইস্যুতে তপ্ত হরিশ্চন্দ্রপুরের রাজনীতি। হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট এলাকার 5 জন সহ পাশাপাশি কয়েকটি গ্রাম মিলিয়ে মোট 17 জন ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় এবং বিভিন্ন সামগ্রী ফেরি করে বেড়াতেন। ভোটের জন্য তারা বাড়ি ফিরছিলেন, তখনই বাধা আসে বলে অভিযোগ। আক্রান্ত এক শ্রমিকের দাদার কথায় গতকাল অর্থাৎ মঙ্গলবার ওড়িশার পুলিশ ওদের কাছে নথিপত্র দেখতে চায়। তারপর রাতে ওদের আটক করেছে শুনলাম। শুধু বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি বলে সন্দেহ ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত ওদেরকে সকলকে মুক্তি দেওয়া হোক। বাংলাতেও অন্যান্য রাজ্যের মানুষ কাজ করে, এখানে তো কাউকে এভাবে হেনস্থা হতে দাও। যদি বাপের বেটা হয় অমিত শাহ, 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। ভোটের মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্য হুঁশিয়ারি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরের। পাশাপাশি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক। হাজার কোটির ডিল নিয়ে মমতা অভিষেকের নিশানার পাল্টা জবাবে এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি নাকি 400 কোটি টাকা নিয়েছি। কমিশনের নাকা তল্লাশিতে 2 লক্ষ টাকা নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী তাকে ধরে ফেলছে। আর আমি যদি 400 কোটি টাকা নিয়ে থাকি, সেই টাকা আমি বাড়ির মাটির তলায় নাকি কোথায় লুকিয়ে রেখেছে, খুঁজে বের করুক দম থাকলে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও পাল্টা আক্রমণ করেন তিনি, বলেন, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তবে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এক জনসভা থেকে সাম্প্রদায়িক সুরসুরি ও ধর্মীয় রাজনীতির ইস্যুতে গতকাল সওয়াল হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন যে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর কোনোভাবেই রাজ্যে বাবরি মসজিদের প্রতিরূপ নির্মাণ করতে দেওয়া হবে না। নবগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শাহের এই কড়া প্রতিক্রিয়া। হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেন, মমতা দিদি এবং হুমায়ুন কবির কান খুলে শুনে রাখুন, এটি ভারত, এখানে কারো ক্ষমতা নেই যে আবার বাবরি মসজিদ গড়ে তুলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে অভিহিত করে দাবি করেন, বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট ভাগ করতেই এই নতুন দল গঠন করা হয়েছে। তার মতে হুমায়ুন কবিরের মতো নেতারা আসলে পর্দার আড়াল থেকে শাসক দলকে সুবিধা করে দিতে চাইছেন। শাহ আরও বলেন যে বাংলায় তুষ্টিকরণের রাজনীতি বন্ধ করাই তাদের প্রধান লক্ষ্য। বাংলার অতীত এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তরুণ প্রজন্মকে পরিবর্তনে সামিল হওয়ার ডাক দিয়েছেন রাজ্যপাল RN রবি। পয়লা বৈশাখ উপলক্ষে লোকভবনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সেই মন্তব্যের পরই রাজ্যপালের নাম না করে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের রাজ্যপাল বনাম মমতা, উঠছে প্রশ্ন। রাজ্যপাল RN রবি আরও বলেন, যখন গোটা দেশ এতটা এগিয়ে গেছে তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। বাংলাকেও সঙ্গী হতে হবে, নেতৃত্ব দিতে হবে হয়তো। এগিয়ে আসুন, শপথ নিন। লোকভবনের অনুষ্ঠানে রাজ্যপাল রাজ্যবাসীর উদ্দেশ্যে দীর্ঘ বার্তা দেন। তার মতে 6-এর দশকে 10% বেশি GDP আসতো বাংলা থেকে। এই মাটি শিল্প সংস্কৃতি এবং বৌদ্ধিক প্রাণবন্ত। 8-এর দশক মোটে 4টি রাজ্যের আয় বাংলার থেকে বেশি ছিল। বর্তমানে 15টি রাজ্যের আয় বাংলার থেকে বেশি। জাতীয় পুঁজিতে 10.6% থেকে বাংলা 5% নেমে এসেছে। স্কুল কলেজে পড়ুয়ার সংখ্যা জাতীয় অনুপাতের তুলনায় কম। কোথায় নেমে এসেছি আমরা? যে রাজ্য গোটা দেশকে প্রগতির পথ দেখাতো, দুর্ভাগ্যজনকভাবে আজ পরিস্থিতি খুব খারাপ। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে রাজ্যপাল RN রবি আরও বলেন, ইতিবাচক হওয়ার প্রতিজ্ঞা করুন, পরিবর্তনের অংশ হন। গৌরব পুনরুদ্ধার, উন্নততর হওয়ার পরিবর্তনের জন্য আমাদের প্রতিজ্ঞা করতেই হবে। যখন গোটা দেশ এতটা এগিয়ে গেছে তখন বাংলা পিছিয়ে থাকতে পারে না। বাংলাকেও সঙ্গী হতে হবে, নেতৃত্ব দিতে হবে হয়তো। এগিয়ে আসুন, শপথ। আগামী 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ। 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। তার আগে BLOদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ বিলি করার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল এবার আর কোনো রাজনৈতিক দল নয়, স্লিপ বিলি করতে হবে বুথ লেভেল অফিসারদেরই। বুধবার কমিশন জানিয়েছে আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে।
ভোট গ্রহণের অন্তত 5 দিন আগে ভোটারেরা যেন স্লিপ হাতে পান তা নিশ্চিত করবেন বিএলওরা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোডও থাকবে। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ, 152টি কেন্দ্রে ওই দিন ভোট হবে। আর তার 5 দিন আগে শনিবার 18 এপ্রিলের মধ্যে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে। বরাবরই ভোটের স্লিপ বিলি করা বিএলওদেরই কাজ, কিন্তু অনেক জায়গাতেই তারা তা করতেন না। পরিবর্তে রাজনৈতিক দলগুলি স্লিপ বিলি করত। কোনো ক্ষেত্রে এই স্লিপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। এবার বিএলওদের এই কাজ করা বাধ্যতামূলক করেছে কমিশন। বিএলওরা ছাড়া বেআইনিভাবে অন্য কেউ এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। বিএলওদের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে তার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোট কেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। এছাড়া ভোট দিতে গিয়ে কী করা উচিত এবং কী করা উচিত নয় স্পষ্টভাবে স্লিপে উল্লেখ করা থাকবে। কমিশন জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে, যাতে আগে থেকেই তারা বুথ সময় এবং অন্যান্য তথ্য জানতে পারেন। মহিলা এবং তাদের উন্নয়নমূলক প্রকল্প তৃণমূলের ঝুলিতে ভোট এসেছে, আর বাকি দলগুলির নজর এবার সেই মহিলা ভোটেই। মহিলা ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া বিজেপি। নির্বাচনের আগে তাই একগুচ্ছ বার্তা তাদের। আজ সেই মর্মেই নববর্ষে মাতৃশক্তির উদযাপন করল বিজেপি। মাতৃশক্তি ভরসা কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা নিউ টাউনের হোটেলে। কি এই মাতৃশক্তি ভরসা কার্ড? এটি আসল পোশাকি নাম মাতৃশক্তি ভরসা কার্ড। সংকল্পপত্র অনুযায়ী গ্যারান্টি সহযোগে মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা করা হবে। মহিলারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই উদ্দেশ্যেই এই কার্ড। একই সঙ্গে বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার। ক্ষমতায় এলে চালু হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার, দেওয়া হবে 3,000 টাকা। এর পাশাপাশি সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে চালু হবে বলেও প্রতিশ্রুতি বিজেপির। এদিকে ভোটের প্রচারের জন্য রাজ্যে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি হুগলিতে প্রচারের পর পৌঁছে যান নিউ টাউনে। তারপর সেখান থেকে এই মাতৃশক্তি ভরসা কার্ড উদ্বোধন করেন। অপরদিকে ভোটের প্রচারে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি একের পর এক সভা করে চলেছেন। আজ জলপাইগুড়ি থেকে ভোটের প্রচার সারেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তাল হয়ে উঠল দুর্গাপুরের কোকোভেন থানা চত্বর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থীর নেতৃত্বে মধ্যরাত থেকে প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানার গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। রবিবার রাতে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। জানা গিয়েছে দুর্গাপুরে অমিত শাহর র্যালির পর গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। কোকোভেন থানা এলাকার মহানন্দা কলোনির ঘটনা। বিজেপির দাবি, অমিত শাহর র্যালির পর এলাকায় ফিরে একটি অনুষ্ঠানে গান বাজাচ্ছিলেন তারা। তৃণমূলের তরফে গান বন্ধ করতে বলা হলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই এক মণ্ডল সম্পাদককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুপক্ষের দুজন গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। তদন্তে নেমে পুলিশ দুই দলের 3 জনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু করে বিজেপি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোকোভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পহেলা বৈশাখের পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেবল নিছক শুভেচ্ছা বার্তাই নয়, উৎসবের আবহেও তার গলায় শোনা গেল তীব্র প্রতিবাদের সুর। ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জুলুমের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী। অত্যাচারের বদলা নেওয়ার ডাক। মুখ্যমন্ত্রী এদিন সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তার কথায়, দিল্লির জমিদাররা অনেক অত্যাচার চালিয়েছে, এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম করা হচ্ছে। আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে এই অত্যাচারের বদলা নিই আমরা। নববর্ষের এই দিনটিকে তিনি নতুন ভোটের সূচনা হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোটাধিকার ও চক্রান্ত ফাঁস। এদিন অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় তুলে ধরেন মমতা। তিনি অভিযোগ করেন, অনেক মানুষের নাম ভোটার তালিকা থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি একটা পরিবার থেকে 4 জন ভোট দিতে পারবেন আর 1 জন পারবেন না। এমন অবিচার মেনে নেওয়া যায় না।